বড় পীর সাহেবের আব্বাজানের নাম ছিল আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। তিনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ তার ক্ষুধা পেল। তিনি ভাবলেন যে কিছু আহার পেলে আমি ক্ষুধা নিবারণ করতাম। দেখলেন তিনি একটি আপেল ফল, সেই ফলটি আল্লাহর শুকরিয়া আদায় করে খেয়ে ফেললেন। খাওয়ার পরেই তিনি ভাবছেন আমি তো বড় অন্যায়, বড় অপরাধ করেছি। কেন? আমি এই যে ফলটি খেয়েছি নিশ্চয়ই কোনো বাগানের মালিকের গাছের ফল, আমি তার বিনা হুকুমে ফলটি খেয়েছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আয় আবু মুসা, একটি বাগানের মালিকের গাছের ফল তার বিনা হুকুমে তুমি কেন খেয়েছিলে, সেদিন আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো। তাই তিনি নদীর উল্টো সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোথায় সেই আপেল বাগান, সেই বাগানের মালিকের বাড়ি কোথায়, যাবেন ক্ষমা চেয়ে আসবেন, টাকা দিয়ে আসবেন। কি ঘটছে কবি লিখছেন, রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ কুশলমে আব্দুল কাদের জিলানী। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ কুশলমে আব্দুল কাদের জিলানী। নদীর ধারের রাস্তা দিয়ে আবু মুসা জঙ্গি যাইতেছিলেন, কোথাও যেন পাইল ক্ষুধা খুবই। এমন সময় দেখেন তিনি যাচ্ছে ভেসে একটি ফল, ক্ষুধার জ্বালায় খাইল সেটি, পরক্ষণে হয় খেয়াল কোন মালিকে, কোন মালিকে ফল খেয়েছি, কোথায় বাড়ি নেই জানা। চলেন তিনি তার খোঁজে, শোধ করিবে তার দেনা। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ কুশলমে আব্দুল কাদের জিলানী। বহু পথের পরে দেখেন নদীর ধারে ফলের গাছ, মালিক কোথায় খোঁজ করিলেন, যাইতে শেষাই নেই কোলাজ। যিনি ছিলেন গাছের মালিক গেলেন তাহার বাড়ি, সালাম দিয়ে কইল বাবু ফল খেয়েছি আমি, দাম নিয়ে দাম নিয়ে মোর মাফ করে দাও, ভুল করেছি আমি, ক্ষুধার জ্বালায় না ভাবিয়া ফলটি খেয়ে ফেলি। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ কুশলমে আব্দুল কাদের জিলানী। হাঁটতে আছেন, বহু পথ হেঁটে গিয়ে দেখলেন নদীর ধারে একটি আপেল বাগান। ছুটে গেলেন সেই বাগানে, বাগানের মালিকের খোঁজ করলেন। নাম ছিল তানার হজরতে সাউমি রহমাতুল্লাহ আলাই। গিয়ে বলছেন আমি বড় অন্যায়, বড় অপরাধ করেছি। কি অন্যায়, কি অপরাধ করেছো বাবা তুমি? আমি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমার অত্যন্ত ক্ষুধা পেয়েছিল, আমি দেখলাম একটি আপেল ফল ভেসে যাচ্ছে, সেই ফলটি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি খেয়ে ফেলেছি। তবে পরক্ষণে আমি ভাবলাম যে আমি বড় অন্যায়, বড় অপরাধ করেছি। কেন? এই ফলটি নিশ্চয়ই কোনো বাগানের মালিকের গাছের ফল, আমি তার বিনা হুকুমে খেলাম। আল্লাহর দরবারে আমি কিয়ামতের দিন কিভাবে মুখ দেখাবো? তাই আমি আপনার কাছে এসেছি, বাগানটা পেলাম, বাগান থেকে শুনে আমি এসেছি আপনার কাছে, এই বাগানটা নাকি আপনারই বাগান, আমি অন্যায় অপরাধ করেছি, আমাকে মাফ করুন, কিছু টাকা নিয়ে নিন। তখন বড় পীর সাহেবের আব্বাজানের এই কথা শুনে হযরতে সাউমি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। সামান্য একটা আপেল ফল খেয়েছে, খেয়ে নিজেকে ছেলেটা এতটা অপরাধী মনে করছে। কত ফল বাগানে পাখিরা মানে খেয়ে নেয়, বাচ্চারা দুষ্টুমি করে গাছ থেকে পেড়ে খায়, কত ফল ভেসে ভেসে চলে যায়। কিন্তু আজ এই যে ছেলেটা আমার কাছে এসেছে, সে অপরাধ মার্জনা করাতে এসেছে না তার অন্য কোনো মতলব আছে, এটা পরীক্ষা করার জন্য তিনি বললেন আমি তোমায় মাফ করে দেব, তবে আমার কিছু শর্ত আছে, শর্ত যদি মানো আমি তোমায় মাফ করে দেব। কি শর্ত? কইল মালিক মাফ করিব, শর্ত আমার আছে, বিয়ে যদি করো বাবা আমার মেয়ের সাথে, তবে অন্ধ খোড়া বাবা আমার অতি আদরের মেয়ে, মাফ করিব তোমার দেনা মেয়ের বিয়ে দিয়ে। তখন রাজি হলে আবু মুসা মকুবের লাগি, এমনি তোর মুত্তাকিদের জোড়ি মেলে নাই জানি। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ কুশলমে আব্দুল কাদের জিলানী। বলছে আমি তোমায় মাফ করে দেব,
তবে আমার একটি কানা খোড়া বোবা মেয়ে আছে, এই মেয়েকে যদি তুমি বিয়ের জন্য রাজি হও আমি তোমায় মাফ করে দেব। আচ্ছা বাবু, কানা খোড়া বোবা এইরকম মেয়েকে বর্তমান সমাজে আমরা বিয়ে করতে চাইবো বলে মনে হয়? সে কিছু করতে পারবে না, ঘরে এক কোনায় বসিয়ে রাখতে হবে, দেখতে পারবে না, কিছু বলতে পারবে না, কিছু শুনতে পারবে না। বর্তমান সমাজে কত ভালো ভালো মেয়ে অ্যাপাচি বাইক দিচ্ছে, তাও আবার ছেলের পছন্দ হচ্ছে না, বলছে বুলেট নেবো। ও আল্লাহ, কদিন পরে সে আর বার করছে না, তেল ভরতে পারে না। তো তখন বলছে যে এই মেয়ে যদি বিয়ে করতে চাও তাহলে তোমায় মাফ করে দেবো। বড় পীর সাহেবের আব্বাজান কেমন তাকওয়া, কেমন পরেশগারি, কেমন আল্লাহকে ভয় করতেন। তিনি ভাবছেন যা অন্যায় অপরাধ তো আমি করেই ফেলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না, হোক না আমার স্ত্রী কানা খোড়া বোবা, তবুও ভালো আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কি ঘটেছিল? শুভক্ষণে হইল বিয়ে, বাসর ঘরে দেখা, বেরিয়ে এসে কইল মুসা সব তোমাদের খোকা। কেন? অন্ধ খোড়া বোবা বলে কন্যা দিলে বিয়ে, সাক্ষাতে তাই দেখলাম আমি সে তো অপর মেয়ে। পূর্ণিমারি চন্দ্র সম নিখুঁত দেহের মানুষ, কানা খোড়া বোবা না তো সে যে হুরের সে রাহুর। বলো সুবহানাল্লাহ। বাসর ঘর থেকে বেরিয়ে আসলেন, এসে বলছেন আপনি আমাকে ধোঁকা দিলেন। বলছে কেন? বলছে আপনি বললেন আমার স্ত্রী কানা খোড়া বোবা হবে, কিন্তু বাসর ঘরে যে মেয়েটা দেখছি সে তো কানা নয়, সে তো খোড়া নয়, সে বোবা নয়, পূর্ণিমা চাঁদের মতো চেহারা। এই মেয়ে আমার স্ত্রী হতে পারে না, তাকে বাসর ঘর থেকে বেরিয়ে যেতে বলুন, আমার স্ত্রীকে প্রবেশ করতে বলুন। তখন হযরতে সাউমি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন সামান্য একটা আপেল ফল খেয়ে নিজেকে অপরাধী ভেবে এই পথ ছুটে ছুটে এসেছিলে, তখন আমি ভেবেছিলাম যে তুমি অপরাধ মার্জনা করাতে এসেছো, না তোমার অন্য কোনো মতলব আছে। তাই আমি উদ্ধৃতি দিয়ে বলেছিলাম আমার মেয়েটি কানা খোড়া বোবা। যেহেতু আমার মেয়ে বেগানা পরপুরুষের সাথে ঘরে না, তার কণ্ঠ কেউ শোনে না, ওই জন্য আমি উদ্ধৃতি দিয়ে বলেছিলাম কানা খোড়া বোবা। আর আমি এটাও ভেবেছিলাম পরীক্ষায় যদি তুমি পাশ করো তুমি সাধারণ কোনো ছেলে হবে না, আর তুমিই হবে আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র। আজ যাকে দেখেছো ওই বাসর ঘরে সে আর অন্য কেউ নয়, 18 পাড়ার হাফেজা ওই মেয়েটাই হলো তোমার স্ত্রী। একবার বলুন সুবহানাল্লাহ। শেষ ছন্দে তিনি কি বললেন? দেখেছি বাবা সত্যিকারে তাকওয়া আছে তোমার, আমায় তুমি ভুল বুঝো না, মাফ করে দাও আমার। 18 পাড়ার হাফেজা আছে তোমায় দেয়া কন্যাটি, যত্নে রেখো বাবা তুমি এইটুকু মোর দাবি। ওই মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানী, পীর ওয়ালিদের শ্রেষ্ঠ ছিলেন কুতুবে রব্বানী। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি, ভূমিষ্ঠ সালামে আব্দুল কাদের জিলানী। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে সেই পিতামাতার সন্তান আমাদের বড় পীর সাহেব। যেমন গাছ তার তেমন ফল। কিন্তু বর্তমান সমাজে আমরা যারা স্ত্রীরা আছে তাদের গর্ভে যখন সন্তান থাকে তারা কোরআন শরীফ পড়া তো দূরের কথা, ইসলামিক ভিডিও দেখা তো দূরের কথা, অনেকে আছে সিরিয়ালের পার্ট দেখে, এক পার্ট হয়ে গেল আবার দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, এরকমভাবে সিরিয়াল দেখে, গান সিনেমায় মত্ত হয়ে যায়। আবার বাচ্চা হলে একটু বড় হলেই সে যদি একটু কান্নাকাটি করে, তার একটু প্রয়োজন হয় মায়ের আদর ভালোবাসার। কিছু কিছু ভাবিরা আছে তাদের মুড এত গরম, কি বলে মাথার কাছে ঘ্যান ঘ্যান করিস না, এই নিত, আমি দেখছি তুইও দেখ। তাহলে বাচ্চারা তো সেই রকমই হবে। সেই বাচ্চা কিভাবে পিতামাতাকে ভাত দেবে? আমরা ছোটবেলা থেকে, তারা তো কাদার দলা, তাকে যেমনভাবে গড়বো বড় হলে সে ঠিক তেমন হবে। ওই জন্য খবরদার, গর্ভে সন্তান থাকলে যেন আমরা অশ্লীলতায় না মেতে যাই। ওই সমাজগুলো সঠিকভাবে নামাজ আদায় করি, ওই সমাজগুলো যত ভালো ইবাদত করা যায়, তবেই গর্ভের সন্তান কিন্তু আল্লাহর মাহবুব হবে। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারলেন আমি কি বোঝাতে চেয়েছি। অন্যান্য দিনে কাজের মধ্যে ব্যস্ত থাকলেও অনেক যুবক ভাইরা আছে তারা কাজের মধ্যে ব্যস্ত থাকলেও নামাজ পড়ে, কাজা আদায় করে নেয়। কিন্তু বিশেষ করে জুম্মার দিন তার আগের দিনে ভাবিরা বলে, দেখো
আমি কিন্তু তোমার পাঞ্জাবি টুপি সব পরিষ্কার করে দিয়েছি। কেন? আগামীকাল কিন্তু জুম্মার দিন, তোমাকে কাজে গেলে হবে না, ছুটি করতে হবে। আগামীকাল জুম্মার দিন, তোমাকে জুম্মার নামাজ পড়তে যেতে হবে। এই যে জুম্মার নামাজ, জুম্মার দিনটাকে শুধু আমরা যে স্পেশাল ভাবি তা নয়, যারা বেধর্মী মানুষ আছে তারাও গুণগান করে এই জুম্মার দিনের। তারা কি বলে যে শুক্রবার আসলে যে যেখানেই থাকে মুসলিম ভাইরা ঠিক পাঞ্জাবি টুপি পরে, কত সুন্দর সুন্নাতি লেবাস, টুপি পাঞ্জাবি আতর মেখে আস্তে আস্তে তারা মসজিদের দিকে যায়, কত সুন্দরই না লাগে। তো এই শুক্রবারটা কেন এত স্পেশাল? শুক্রবারে আমরা কেন ছুটে নামাজ পড়তে যাই? শুক্রবারে কি কি এমন ঘটেছিল সেই বিষয়ে আমি এবার বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। শুক্রবারে গড়লো, শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার, শুক্রবারে গড়লো আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার, শুক্রবারে আদম নবীর আল্লাহ দিল হায়াত, শুক্রবারে কেঁদে নবী পাইল না জাত, শুক্রবারে সারা দুনিয়া প্লাবনে ভাসে, শুক্রবারে জিবরাইল আমিন প্রথম ওহী নিয়ে দুনিয়ায় আসে, ইউনুস নবীর মাঝে খেলো সেদিন শুক্রবার, শুক্রবারে আল্লাহ তাআলা বাঁচালেন তাহার, শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আরো কি কি ঘটেছিল শুনুন। শুক্রবারে ইব্রাহিম নবীর আগুন ফুল হলো, শুক্রবারে আয়ুব নবী সুস্থ হয়ে গেল, শুক্রবারে ইউসুফ নবীর বাঁচায় আমার আল্লাহ, শুক্রবারে দুনিয়ায় এলো ঈসা রূহুল্লাহ, শুক্রবারের ফজিলত রয়েছে হাজার, শুক্রবারকে ভালোবাসেন পরওয়ারদিগার, শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুধু তাই নয়, শুক্রবারে আরো কি কি ঘটেছিল শুনবেন। শুক্রবারে নবী প্রথম দেয় দ্বীনের দাওয়াত, শুক্রবারে মা খাদিজা হয় প্রথম বায়াত, শুক্রবারে নবীর সাথে প্রথম যুদ্ধ হয়, শুক্রবারে মক্কা ছেড়ে নবী মদিনাতে যায়, কুরআন যেদিন নাজিল হলো সেদিন শুক্রবার, শুক্রবারের ফজিলত আরো শোনাবো পরপর, শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে দয়ার নবী মিরাজে গেল, শুক্রবারে নামাজ রোজা নিয়ে ফিরে এলো, শুক্রবারে কারবালাতে মাতম জারি হয়, শুক্রবারে ইমাম হোসেন জীবন হারায়, মহরম মাস
মাসের 10 তারিখ ছিল শুক্রবার। শুক্রবারের মাতাবা কত বলবো আমি আর। শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার। শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আল্লাহ দিল এমন ফজিলাত। শুক্রবারে করবে বিচার হবে কিয়ামত। শুক্রবারে জমিন ফুঁড়ে উঠিবে সবাই। শুক্রবারকে মনে রেখো ও মুসলমান ভাই। মরণ যেদিন হবে যেন হয় গো শুক্রবার। বলুন আল্লাহুম্মা আমিন। মরণ যেদিন হবে যেন হয় গো শুক্রবার। মোহাম্মদ জহির এই কামনা করে বারবার। শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার। শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। আলহামদুলিল্লাহ, শুনলেন আমার কণ্ঠে আমি কয়েকটি বললাম। এবার আসছে আমাদের আবু সাইদ, তার কণ্ঠে আপনারা শুনুন। তারপরে আমি আসবো যেগুলো যা বাকি আছে বাকিগুলো বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নেব। আসুন আমাদের আবু সাইদ আসে, তার কণ্ঠে শুনুন। আলহামদুলিল্লাহ, ভাইজানের কণ্ঠে কয়েকটি গজল আপনারা শ্রবণ করেছেন। তো আসুন আমি এবার যে গজলটি পরিবেশন করব, দেখবেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা বেদনা, আমাদের মনের আশাগুলো আমরা তাদের কাছেই বলি যে ব্যক্তিরা আমাদের মনের আশা ব্যথা বেদনা সেগুলো বললে বুঝবে, তাদের সাথেই বলি। তো আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা সবচাইতে কাকে ভালোবাসি? আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সবচেয়ে বেশি ভালোবাসি, আর তিনি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা বেদনাগুলি ভালো বুঝবেন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন। আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আশায় আশায় দিন চলে যায়, আশায় আশায় দিন চলে যায় মদিনার বিরহে। কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে, কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে। আশায় আশায় দিন চলে যায় মদিনার বিরহে। কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে, কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে। বিষাদ কেটে আমার হৃদয় ভরে দাও,
দাও বিষাদ কেটে আমার হৃদয় ভরে দাও মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো কিভাবে থাকবো আমি কিভাবে থাকবো আমি নবী তোমায় বিনে ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে কিভাবে থাকবো আমি নবী তোমায় বিনে ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে ইশক জ্বলে হৃদয় আমার হয়ে গেল কালো ইশক জ্বলে হৃদয় আমার হয়ে গেল কালো মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো মদিনা वाला থাকতে আমার কে বুঝিবে ভালো আলহামদুলিল্লাহ আপনারা শ্রবণ করলেন তো আসুন একটি ছোট্ট করে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুবেলায় ছিলেন তার কিছু কিছু ছোট ছোট ঘটনা কবিতা আকারে নাতে রাসূল হিসেবে আমি পরিবেশন করছি আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন আমি নামায়ের কোলে এলো নূরের চাঁদ আমি নামায়ের কোলে এলো নূরের চাঁদ আমি নামায়ের কোলে এলো নূরের চাঁদ ভালোবেসে আল্লাহ দিল নামটি মুহাম্মদ ইয়া রাসূল তোমায় দরুদ সালাম 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 আমি নামায়ের কোলে এলো নূরের চাঁদ আমি নামায়ের কোলে এলো নূরের চাঁদ ভালোবেসে আল্লাহ দিল নামটি মুহাম্মদ ইয়া রাসূল তোমায় দরুদ সালাম ইয়া রাসূল তোমায় দরুদ সালাম আসলো যখন নবী মোর আমিনার ঘরে নূরে উজ্জ্বল হয়ে যায় মক্কা নগরে আসলো যখন নবী মোর আমিনার ঘরে নূরে উজ্জ্বল হয়ে যায় মক্কা নগরে তোমার নূরে দেখা যায় দূর শহর শাম তোমার নূরে দেখা যায় দূর শহর শাম পড়ে গেল রহমতে সারা ধরা ইয়া রাসূল তোমায় দরুদ সালাম 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 তাই বাগে সে শোনে নাই পিতাজি দুনিয়ায় কেউ নিল না তাহারে নবী মোর তেমিতায় তাই বাগে সে শোনে নাই পিতাজি দুনিয়ায় কেউ নিল না তাহারে নবী মোর তেমিতায় হালিমা এসে ছুটে ছুটে নবীর কোলে নেয় হালিমা এসে ছুটে ছুটে নবীর কোলে নেয় চুমা দিয়ে বলে
সোনা আমার কোলে আয় ইয়া রাসূল তোমায় দরুদ সালাম 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 আমি নামায়ের কোলে এলো নুরিক চাঁদ আমি নামায়ের কোলে এলো নুরিক চাঁদ ভালোবেসে আল্লাহ দিল নামটি মুহাম্মদ ইয়া রাসূল তোমায় দরুদ সালাম ইয়া রাসূল তোমায় দরুদ সালাম। আলহামদুলিল্লাহ, শ্রবণ করলেন। তো আলামিন ভাইজান আসছেন, আলামিন ভাইজানের কণ্ঠে শ্রবণ করুন। আলহামদুলিল্লাহ, আমার কমিটি ভাইজানেরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তা না হলে এত সুন্দর মেহফিল, চারিদিকে লাইটিং প্যান্ডেল সেজে উঠতো না। একটা মেহফিল করতে বড় কষ্ট হয়, আপনারা জানেন। তো আমরা যারা আছি আমরা তাদেরকে একটু সাপোর্ট করব, তাদের পাশে এসে দাঁড়াবো। দূর থেকে আমরা যেন ভুল ভ্রান্তি না ধরি, কেননা তাদের মন ভেঙে যাবে। কেননা একটা প্রোগ্রাম করতে বড় কষ্ট হয়। প্রায় গত 1 সপ্তাহ 15 দিন ছেলেদের দিনের বেলা অন্য কাজগুলো ফেলে রেখে তারা এই ইসলামিক কাজের জন্য ছুটেই বেড়াচ্ছে, কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো করা যায়। ওই জন্য কোনো সুবিধা অসুবিধা হলে আমরা কি করব, তাদের পাশে এসে দাঁড়াবো, তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা এমন না করে এমন করলে ভালো হতো না। দূর থেকে যেন আমরা তাদের গিবত না করি, তাহলে তাদের মন ভেঙে যাবে। আর ইসলামিক কাজে যুবকরা পিছিয়ে গেলে বড় মুশকিলে আমরা পড়ে যাব, কেননা যুবকদের অবদান অপরিসীম। যাই হোক, আমার ভাইদের রিকোয়েস্ট ছিল ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে একটা গজল শুনবেন। দেখুন, ফুরফুরা শরীফকে আমরা মনে প্রাণে ভালোবাসি, আর ফুরফুরা শরীফের এক এক আওলাদকে এক এক মানুষ ভালোবাসে, এক একভাবেই ভালোবাসে। তো কমিটি ভাইদের রিকোয়েস্ট হলো আমরা ভাইজানকে নিয়ে একটা গজল শুনতে চাই, সেই বিষয়ে আমি বলছি, আপনারা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ। আব্বাস ভাইজান মোদের ভাইজান, প্রাণের প্রিয় ভ্রাতা, যিনি হলেন গরিব এতিম অসহায়দের দাতা। আব্বাস ভাইজান মোদের ভাইজান, প্রাণের প্রিয় ভ্রাতা, যিনি হলেন গরিব এতিম অসহায়দের দাতা। দোয়া করি আমি তারি সেবাতে রাখো দিন রাত। জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ। কোরআন হাদিস শুনি মোরা সকাল বিকাল সাজে, মধুর সুরে করেন বায়ান হৃদয়ে সেই সুর বাজে। কোরআন হাদিস শুনি মোরা সকাল বিকাল সাজে, মধুর সুরে করেন বায়ান হৃদয়ে সেই সুর বাজে। লাখো যুবকের নয়ন মনি সবার মুখে একটাই আওয়াজ, জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ। আল্লাহ রহম আছে সদা আব্বাস ভাইজানেরই উপর, বাতিলেরই মাসনদ ভেঙে করেছেন যে চুরমার। আল্লাহ রহম আছে সদা আব্বাস ভাইজানেরই উপর, বাতিলেরই মাসনদ ভেঙে করেছেন যে চুরমার। অন্যায়ের বিরুদ্ধে করেন সদা সর্বদা প্রতিবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ। নবীজির আগমনে আসমানার জমিনে, গোলাপের কাননে খুশিতে বিলাই মেওয়া। নবীজির
আগমনে আসমানার জমিনে নবীজির আগমনে আসমানার জমিনে গোলাপের কাননে খুশিতে বিলাই মেওয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী आ गया তোমারি আগমনে এই জগৎ হাসিল তোমারি আগমনে এই জগৎ হাসিল মরুভূমি জুড়ে ওই বাতাস নাচিল বাগিচায় ফুল ফোটে আসমানে চাঁদ ওঠে বাগিচায় ফুল ফোটে আসমানে চাঁদ ওঠে কই কাবা মারহাবা রহমতের কিবরিয়া आ गया नूर नबी आ गया नूर नबी आ गया दुनियाते एलो हकेरी सौदागर दुनियाते एलो हकेरी सौदागर যার হাসিতে ঝরে দেখো ফুলের বাহার নাচে আবে জমজম সাগরে খুশির তুফান নাচে আবে জমজম সাগরে খুশির তুফান এ তোমার খাস দোয়া বলে ওঠে মা হাওয়া আ গয়া নূর নবী आ गया नूर नबी आ गया তায়েফে পাথর খেয়ে তুমি যে হাসিলে তায়েফে পাথর খেয়ে তুমি যে হাসিলে কাফেরদের হৃদয়ে ঈমান জাগালে তৌহিদের দোলে নিশান ঝরালো কত যে খুন তৌহিদের দোলে নিশান ঝরালো কত যে খুন তবুও করেনি বেদিনের বদোয়া आ गया नूर नबी आ गया नूर नबी आ गया या रसूल তুমি যে দুনিয়ার রাহবার या रसूल তুমি যে দুনিয়ার রাহবার আউয়াল আখির তুমি ঈমানের হাতিয়ার অধময়ে মেহান্নান তোমার কদমে কুরবান অধময়ে মেহান্নান তোমার কদমে কুরবান ধন্য উম্মত হয়ে কিস উম্মত চমকে যাওয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী আ গয়া নবীজির আগমনে আসমানার জমিনে নবীজির আগমনে আসমানার জমিনে গোলাপের কাননে খুশিতে বিলাই মেওয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী आ गया নারে তাকবীর এমন ভালো লাগলো গজলটা নতুন গজল তাই তো নাকি নতুন গজল আপনারা শুনলেন আসুন আরেকটি নতুন গজল বলবো নবীর শানে এটাও এবছরের একেবারে নতুন গজল আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে স্বর্ণ খাতা হীরাই গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবাই ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবাই ইয়া নবী মুহাম্মদ স্বর্ণ খাতা হীরাই গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবাই ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবাই या नबी मोहम्मद আরব যখন জাহেলিয়াত ছিল পরিপূর্ণ অমানিসা দূর করিল সকল আধার চূর্ণ সকল আধার চূর্ণ সকল আধার চূর্ণ আগমনে মানবতার পেল রে মিষ্টি স্বাদ চোখের তারায় অন্তর কাবাই ইয়া নবী
মোহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ নারী জাতির সেই সময় করিত কত জুলুম মা বোন করিত খুন গায়ে দিত আগুন গায়ে দিত আগুন গায়ে দিত আগুন নারী স্বাধীন পেল সেদিন এলে মোর হুজুর পাক চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ অন্তরে আছো নবী তুমি বাসা বেঁধে তোমার বিরহে আমার বুঝে মন কাঁদে বুঝে মন কাঁদে বুঝে মন কাঁদে তুমি মোর আমলিমান তুমি মোর দৌলত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ এ মেহান্নান কলি যাতে লিখে রাখে তোমার নাম শয়নে নয়নে তুমি দাও নজরিকারা দাও নজরিকারা দাও নজরিকারা কানো পাখি নবী নবী করে দেখি দিন রাত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ স্বর্ণ খাতা হীরায় গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মোহাম্মদ নয়নের তারা নবী মোহাম্মদ আর কলি চার টুকরা নবী মোহাম্মদ জোরে হোক সুবহানাল্লাহ নয়নের তারা নবী মোহাম্মদ কলি চার টুকরা নবী মোহাম্মদ নয়নের তারা নবী মোহাম্মদ কলি চার টুকরা নবী মোহাম্মদ তুমি আমার আধারের শুকতারা রাত জেগে তোমায় দিছে পাহারা তুমি আমার আধারের শুকতারা রাত জেগে তোমায় দিছে পাহারা হৃদয় মানিক আমার মোহাব্বত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সবাই মিলে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ তুমি নয়তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে জোরে হোক সুবহানাল্লাহ তুমি নয়তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে মিশকে আম্বার তোমারি সৌরভ আই লাভ মোহাম্মদ 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 তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা সুবহানাল্লাহ তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি চাঁদ তারা তুমি মোর দিন রাত আই লাভ মোহাম্মদ 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 হৃদয় জুড়ে আছো গো তুমি তোমারি প্রেমে দিওয়ানা
মরণে নবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাই শিরাই আছো মোর কলি যায় হে মেহান্নান চাই যেতে রোজায় শিরাই শিরাই আছো মোর কলি যায় হে মেহান্নান চাই যেতে রোজায় দিদার পেলে চমকাবে কিসমত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ নয়নের তারা নবী মোহাম্মদ কলি চার টুকরা নবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ মাশাআল্লাহ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ এই সামনের সারিতে তোমরা যারা আছো তোমরা কি চালের ভাত খাও বলো তো তোমাদের গলায় এত জোর কি চালের ভাত খাও ডায়ের চাল সে আবার কি টায়ের চাল নাকি ডায়ের চাল বললো ও টায়ের চাল হয় ডায়ের চাল টাল হবে তাই তো ডায়ের চালের ভাত এই আমাদের এক মুঠো করে দেবে আমরা গাড়িতে করে নিয়ে চলে যাব আমরা ওই টায়ের নাকি ডায়ের ওই চালের ভাত খাবো তাহলে আমাদেরও গলায় অনেক জোর হবে যাই হোক খুব সুন্দর গেয়েছো তোমরা তার মধ্যে এই যে ছেলেটা টুপিওয়ালা ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্নাতি লেবাস তুমি চলে এসো খুব ভালো গেয়েছো তো দেখছিলাম একেবারে পাঞ্জাবি ধরে গাইছে পাঞ্জাবি লুঙ্গি খুলে যায় যাক আমি পুরস্কার নিয়ে তো পারে আর কাজ মাশাআল্লাহ এসো এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ গলা চুরমার হয়ে গেছে খুব ভালোই জোরে জোরে গেয়েছে তোমার নাম কি রোহান গাজী রোহান গাজী আচ্ছা তোমার আব্বাজানের নাম বাবলু গাজী বাবলু গাজী আচ্ছা যাই হোক কণ্ঠের অবস্থা দেখেছেন তো একটু বসে গেছে তুমি একটু গরম লবণ পানি গড়গড়া করে নিও ঠিক আছে হ্যাঁ এই তো ওষুধের ব্যবস্থা আমাদের মোটা ভাই আবার ওষুধ দিচ্ছে কোনো অসুবিধা নেই একটু দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ এসো এই উপহারটা তোমার জন্য ঠিক আছে এটা তোমার জন্য যদিও স্বল্প দাম তবে কলমের আল্লাহ অনেক সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে ওই জন্য কলম দেওয়া হয় তো তুমি খুশি তো নাকি ঠিক আছে পড়াশোনা করছো নিশ্চয়ই মাদ্রাসায় ঠিক আছে দোয়া করি যাও ভালো থাকো দোয়া করি আল্লাহ তোমাকে মোকাম্মাল আলেম হাফিজ হিসেবে কবুল করুক বলো আল্লাহুম্মা আমিন এই তোমাদের কি রাগ হলো আরো তো এখনো কতটা আছে দেখেছো সব দেবো তো এরপরে ঘটনা বলবো যখন ঘটনায় একটা করে প্রশ্ন ধরবো যার উত্তর থাকবে ওই গজলের মধ্যেই যে কথা সেই কথার মধ্যেই প্রশ্নের উত্তর থাকবে মন দিয়ে শুনলে উত্তরটা সঠিক পাবে ঠিক আছে যাই হোক চলুন এবার আমি আপনাদের মাঝে একটা নাচ শরীফ বলছি এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন দাদুজি চাচাজি আছেন জানাদের নামাজে এইটাই দোয়া যে আল্লাহ কবে আমরা মক্কা মদিনাতে যাব কেন সারা জীবন বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমরা নামাজ আদায় করি আল্লাহ একটা বার যদি সেই বাইতুল্লাহর পাশে গিয়ে চামড়ার চোখে দেখতে পারতাম কাবা শরীফটা কেমন কলিজা ঠান্ডা হয়ে যেত এত শুনেছি হাজরে আসওয়াদের নাম জান্নাতি পাথর যাতে চুম্বন দিলে পাপ রাশি টেনে নেয় আল্লাহ একটা বার গিয়ে যদি সেই পাথরে চুম্বন দিতে পারতাম কলিজা ঠান্ডা হতো আল্লাহ আবে জমজমের নাম শুনেছি সাফা মারোয়া শুনেছি বিশেষ করে আল্লাহ যে নবীর জন্য তামাম বিশ্বকুল কায়নাত সৃজন করলেন সেই নবীর রওজাইটা বা কেমন যদি একটু পাশাপাশি গিয়ে একটু চামড়ার চোখে দেখতে পারতাম একটু সালাতু সালাম জানাতে পারতাম কলিজা ঠান্ডা হতো তো সেই বিষয়ে আমি গুনাহগার আমার লেখা মদিনা শরীফে আমরা গিয়ে কি করব আপনারা শ্রবণ করুন আশা করছি ভালো লাগবে মনেতে বাসনা হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না সোনারি মদিনা মনেতে বাসনা হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না সোনারি মদিনা মনেতে বাসনা হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না সোনারি মদিনা যেথায় নবীর রওজা নবী পাক শুয়ে রয় নয়ন ভরে দেখিতে বারে বারে মন
যেথায় নবী রওজা নবী পাক শুয়ে রয় নয়ন ভরে দেখিতে বারে বারে মন চায় ধরে রওজা জালি ছড়াবো নয়না যাওয়া কি হবে না সোনারি মদিনা মনেতে বাসনা হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না সোনারি মদিনা ধন্য ভূমি মদিনার নবী পাকের ছোঁয়ায় হাসান হোসেন খেলিত মদিনার সে দোলায় ধন্য ভূমি মদিনার নবী পাকের ছোঁয়ায় হাসান হোসেন খেলিত মদিনার সে দোলায় মাখিব সে ধুলা এ দিলের তামান্না যাওয়া কি হবে না সোনারি মদিনা মনেতে বাসনা হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না সোনারি মদিনা ঘুরে ঘুরে দেখিব সাহাবাদের মাঝার যেথায় শুয়ে আছেন আবু বকর ওমর ঘুরে ঘুরে দেখিব সাহাবাদের মাঝার যেথায় শুয়ে আছেন আবু বকর ওমর প্রাণ ভরে দেখিব সালাম দেব নজরানা যাওয়া কি হবে না সোনারি মদিনা মনেতে বাসনা হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না সোনারি মদিনা লাখো লাখো হাজি যাই গো মদিনা আমার দোয়া কবুল করো গো রব্বানা লাখো লাখো হাজি যাই গো মদিনা আমার দোয়া কবুল করো গো রব্বানা আলামিনের একবার মদিনায় ডাকো না যাওয়া কি হবে না সোনারি মদিনা মনেতে বাসনা হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না সোনারি মদিনা আজ আমরা যত মানুষ এই মেহফিলে বসেছি আল্লাহ পাক আমাদেরকে সেই মক্কা মদিনার মেহমান বানান বলুন আল্লাহুম্মা আমিন কত মানুষ আছে তারা নামাজে এই দোয়াই করে আল্লাহ একটা বার নিয়ে চলুন না দেখবেন ধনী মানুষ বহু আছে পৃথিবীতে তবে সব ধনী মানুষ মক্কা মদিনায় যেতে পারে না আল্লাহ যাদেরকে ডাকেন তারাই যেতে পারে অর্থ থাকতে পারে অনেক তবে মক্কা মদিনায় আল্লাহ যাদেরকে ডাকেন তারাই যেতে পারে অনেক গরিব মানুষ আছে তারা অল্প টাকা রোজগার করে কিন্তু তানারা নামাজ কালামে সর্বদা দোয়া করে তানাদের খাঁটি নিয়ত থাকে আল্লাহ একটা বার মক্কা মদিনায় নিয়ে চলুন না দেখতে দেখতে একটা সময় দেখা যায় সেই মানুষটাই মক্কা মদিনা থেকে ঘুরে আসে তাই তো নাকি আল্লাহ আমাদেরকে সেই নসিব করুন আমরা যেন সেই মক্কা মদিনায় গিয়ে সব কিছু দেখে নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম জানাতে পারি মানে মক্কা মদিনায় যে কাজগুলো হাজী সাহেবদের আছে সব কাজগুলো যেন যথাযথ সম্পন্ন করে আবার ফিরতে পারি বলুন আল্লাহুম্মা আমিন শুনলেন এ গজল আসুন তোমরা বলছিলে মাকে বড় ভালোবাসো তাই না আচ্ছা মায়ের সামনে নতুন গজল শুনবে না পুরানো গজল শুনবে বলো নতুন শুনবে যে গজলগুলো বলছি সব নতুন তো নাকি না পুরানো সব নতুন না কোনো স্টেজে তো আমার শুনতে পাও না নতুন গজল এগুলো বলছি নতুন তবে আগেই বলেছি যদি কোনো গজল রিকোয়েস্ট থাকে কেননা এক একজনের চাহিদা এক এক রকম কেউ ঘটনামূলক শুনতে পছন্দ করে বয়স্ক মানুষরা আছে আবার আগেকার জামানার যে সমস্ত গজল আছে এস কে হাবিব সাহেব হুজুরের
আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার, ও সকিনা আর কেদো না, এইরকম বিভিন্ন গজল। আবার মা বোনেরা আছে ঘটনা শুনতে পছন্দ করে, যুবকরা আছে একটু বাংলাদেশের যেগুলো পপুলার সুরের গজল যেগুলো আছে সেগুলো পছন্দ করে। ওই জন্য আমরা আমাদের মতো নতুন গাইছি, আপনারা যেগুলো প্রিয় গজল বললে আমরা ইনশাল্লাহ সে গজল আপনাদেরকে শোনাবো। তো এখন মায়ের সামনে একটা নতুন গজল বলছি, আপনারা শ্রবণ করুন। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের কত করুণা, মায়ের কত করুণা, মা পাক বুঝাবে না। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা যে আমার করুণা সাগর, বট বৃক্ষে রই শীতল ছায়া, মধু মাখা স্বপ্ন আঁকা, মা হলো দক্ষিণা হাওয়া। মা যে আমার করুণা সাগর, বট বৃক্ষে রই শীতল ছায়া, মধু মাখা স্বপ্ন আঁকা, মা হলো দক্ষিণা হাওয়া। এত মমতা হৃদয়ে গাথা, এত মমতা হৃদয়ে গাথা, সে তো আমারই আম্মা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। কত উৎপাত করি দিন রাত, নীরবে শুয়ে যাই আমি জান। সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই পরাণ। কত উৎপাত করি দিন রাত, নীরবে শুয়ে যাই আমি জান। সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই পরাণ। হাসি ওই মুখ কত যে সুখ, হাসি ওই মুখ কত যে সুখ, হয় না তাহার তুলনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত। তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই কলরব। তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত। তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই কলরব। তুমি আমার প্রথম টিচার, তুমি আমার প্রথম টিচার, সুখ দুঃখের হাসি কান্না। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি। বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি। মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি। বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি। এ মেহানা নেই আমি জান, এ মেহানা নেই আমি জান, দিলে কত বেদনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন জি মায়ের মতো আপন কেউ আছে? মায়ের মতো কেউ আমাদেরকে ভালোবাসে? না, ভালোবাসে না। আহারে, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, যে মা সারাটা জীবন চায় কিভাবে আমার সন্তান ভালো থাকবে, যে আব্বা সারাটা জীবন চায় কিভাবে আমার সন্তান ভালো থাকবে। কিন্তু আজ আমরা মনে করি যে আমাদের স্ত্রী পুত্র কিভাবে ভালো থাকবে, আমাদের শ্বশুর শাশুড়ি কিভাবে ভালো থাকবে, আমাদের বউ কিভাবে ভালো থাকবে।
আব্বা মা কি হলো না হলো আমাদের দেখার দরকার নেই। আমরা অনেকেই এমন আছি পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না। মা যদি বলে খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ বাপ, আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও, খোকা তুমি একটু আমার জন্য পান এনে দিও, আমি একটু পান খেতে পছন্দ করি। আমরা অনেকেই আছি বাজারে চলে যাই, স্ত্রীর প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে নেই, সন্তানের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই। বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলি মা তোমার সেই ওষুধটা আনতে ভুলে গেছি, মা মা তোমার পানটা আনা হলো না, বলে আরামের বিছানায় আমরা ঘুমিয়ে পড়ি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যে মা কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে, সেই মা প্রচণ্ড ঠান্ডায় বারান্দায় একটা সামান্য হালকা কাঁথা নিয়ে ছটফট ছটফট করতে থাকে। হায় রে সন্তান আমরা কেন এমন করি। অনেক আব্বারা আছে যাদের বয়স হয়ে গেছে, তারা বলে খোকা আমার তো বয়স হয়ে গেছে, আমরা ঠিক রোজগার ভালো আমি করতে পারি না, বাপ আমাকে 50 টাকা দাও, আমি একটু চা পানি খাই, মোড়ে যে গিয়ে চা পানি খেতে লাগে, ভেতর থেকে স্ত্রীরা বলে দেয় যে না খবরদার ওই টাকাটা তোমার আব্বাকে দেবে না, ওই টাকাটা রাখো সংসারে লাগবে, তুমি কেন একা দেবে, তোমার আরো ভাই আছে আরো ভাবি আছে তারা দেবে, তুমি কেন একা দেবে, তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে, এই রকম বিভিন্ন কথাগুলো আমরা বলে দেই। খবরদার আমরা যেন এই কথা না বলি যে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে। ছোটবেলার কথাগুলো আমরা সব কি ভুলে যাই। আমি সেই সমস্ত ভাবিদের উদ্দেশ্যে বলছি যে ভাবিরা বলো যে আব্বা মা কি করেছে। ছোটবেলায় যখন তোমার স্বামীর শরীর অসুস্থ হতো, জেগে জেগে আব্বা মা সারা রাত কাটিয়ে দিতেন, ওই রাত্রে ঠকঠক করে ছুটে যেতেন ডাক্তারের কাছে, ডাক্তারকে ওই রাত্রে ডেকে তুলে সুস্থ করে দিয়েছিল বলে আজ তোমার স্বামীকে তুমি পেয়েছো। তা না হলে ওই রাত্রে আব্বা মা যদি সামান্য অবহেলা করতো, ওই রাত্রে তোমার স্বামীকে হারিয়ে ফেলতে। তাহলে কেন আমরা এমন কথা বলি। অনেকেই এই কথাগুলো বলে তোমার আব্বা মা কি করেছে। ছোটবেলায় যদি আব্বা মা লেখাপড়া না শেখাতো তাহলে তোমার স্বামী তো মূর্খ হয়ে থাকতো। আজ যে তোমার স্বামী চাকরি পেয়েছে, মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার বড় বিজনেসম্যান, এত টাকা রোজগার এত বাহাদুরি কোথা থেকে। ছোটবেলায় সেই আব্বা মা কষ্ট করে তারা যদি চাইতেন এমন করতে পারতেন যে টাকা আমরা রোজগার করি এই টাকা দিয়ে আমরা স্বামী স্ত্রী সুখে থাকবো, আমার ছেলে লেখাপড়া শিখুক না শিখুক যা পারে করুক, তাহলে তোমার স্বামী আজ এত শিক্ষিত হতো না। ওই জন্য খবরদার তারা সারা জীবন আমাদের জন্য বিলীন করে দিয়েছে। আমরা যেন চেষ্টা করি সারা জীবন সেই পিতামাতা খুশি থাকে। নবী বলেছেন পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাসও আমি আপনি পাবো না। আপনারা আমার থেকে অনেক অনেক গুণী জ্ঞানী, আমার স্বল্প জ্ঞানে যতটুকু না বললে নয় ততটুকু বলেছি। যতদিন বেঁচে থাকবো আমরা যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করি, তারা যেন আমাদের প্রতি খুশি থাকে। তা না হলে আমাদের ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। পিতামাতা আমাদের বড় কাবা, পিতামাতা আমাদের জন্য জান্নাত, পিতামাতা আবার আমাদের জন্য জাহান্নাম। যাই হোক আপনারা শুনলেন, আসুন আমি আরেকটি কালাম আপনাদের মাঝে উপস্থাপন করছি, আপনারা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আশা করছি ভালো লাগবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও বিজিতা শুয়ে রয় মদিনাতে আমার নবী জিতা শুয়ে রয়, নবী জিতা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, এক পাশে দুই সাথী হয় মদিনাতে আমার নবী জিতা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, জিতা শুয়ে রয়। ওরে ও ভূমি মদি আমার নবী জিতা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিতা শুয়ে রয়। একটু তাকবীর হবে, নারে তাকবীর, আরো মহব্বতে নারে তাকবীর।